এবার হলো স্থিতিবিজ্ঞান বা স্ট্যাটিক্স। মেকানিক্সের একটা অংশ মোটামুটি পড়া হয়েছে, যেটা হলো আমাদের ডায়নামিক্স, এটা হলো তো এই পার্টটা হলো স্ট্যাটিক্স। আচ্ছা আচ্ছা, সবার প্রথম একটা জিনিস আগে একটু বলে দিই, আরও ডিটেলসে এর পরে আবার বলা হবে, তো এখানে আরেকবার একটু বলা দরকার। দৃঢ় বস্তু বা ইংরেজিতে একে বলে রিজিড বডি। এই জিনিসটা কিছু কিছু জায়গায় এই বক্তব্যটা দৃঢ় বস্তু মানে ব্যবহার করব, তাই জন্য এই ডেফিনিশনটা আগে একটু শুনে নেওয়া ভালো। এমন বস্তু এমন সে সকল বস্তু যার উপর বল প্রয়োগ করলেও তার মধ্যস্থ কণা সমষ্টির যে কোনো দুটির মধ্যে দূরত্ব সর্বদা অপরিবর্তিত থাকে। অর্থাৎ দৃঢ় বস্তুর আকার ও আয়তনের কোনো পরিবর্তন হয় না। তাহলে এবার এই চ্যাপ্টারে কি করব? দৃঢ় বস্তুর চলন ও ঘূর্ণনের ক্ষেত্রে
সাম্যাবস্থার বিষয়টি স্থিতিবিদ্যায় আলোচিত হবে। দাঁড়ি। তাহলে এবার অনেকগুলো কনসেপ্ট আছে, একটা করে তার ডেফিনেশন, তার ম্যাথামেটিক্যাল রিলেশন, আর সেটা কিভাবে আসছে সেইগুলো একটা করে। সবার প্রথম হলো বলের ভ্রামক বা মোমেন্ট অফ ফোর্স। এটা হলো ফার্স্ট টপিক। প্রথমে ডেফিনেশনটা লেখা যাক। তবে কোনো বস্তুর উপর কোনো বল প্রয়োগ করলে সেই বল দ্বারা বস্তুটিকে কোনো বিন্দু বা অক্ষের চারপাশে ঘোরানোর প্রবণতার পরিমাপ। পরিমাপই হলো বলের ভ্রামক বা মোমেন্ট অফ ফোর্স। তাহলে এখানে কি করতে হবে? শুধু বল নিলে চলবে না, বলটা কতটা ঘোরাতে পারে বা ঘূর্ণন সৃষ্টি করতে পারে তার একটা পরিমাণ বার করা। এটাই হলো আমাদের বলের ভ্রামক বলতে চাইছে। তাহলে বস্তুকে ঘোরাবার জন্য একটি বলের কার্যকারিতা কেবলমাত্র বস্তুর মানের উপর নির্ভর করে না, বলের ক্রিয়ারেখা বিন্দু বা অক্ষটি থেকে কত দূরত্বে এবং কিভাবে আছে তার উপরও নির্ভর করে। এবার একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক ব্যাপারটা। তাহলে এবার কোনো বিন্দুর সাপেক্ষে নির্ণয় করা যাক। দুই, মানে এখান থেকেই ফর্মুলাটা বেরোবে।
তাহলে কোনো বিন্দু আছে পি, এই বিন্দুটা হলো পি, এই বিন্দুর উপর একটা বল প্রয়োগ করা হয়েছে। ধরা যাক বলটা এইরকম, বলটা এইরকম একটা বল প্রয়োগ করা হয়েছে। আর কি দেওয়া আছে যে এই পি বিন্দুটার অবস্থান ভেক্টর, মানে যে অরিজিনটা আছে বা মূল বিন্দুটা আছে তার রেসপেক্টে আমার পজিশন ভেক্টরটা দেওয়া আছে আর, এটা হলো তার পজিশন ভেক্টর। তাহলে এই পজিশন ভেক্টরের ডিরেকশনটা হলো এদিকে। এবার আমাকে যেটা করতে হবে, আমাকে এই বলটার বলের মান তো দেওয়া আছে, বলের মান এফ দেওয়া আছে, তো বলের টার্নিং এফেক্ট বার করতে গেলে, ভ্রামক বার করতে গেলে তাহলে দুটো জিনিস লাগবে, একটা হলো এই বলটা লাগবে আর কি বলেছি দূরত্ব লাগবে। তাহলে দূরত্বটা কীভাবে বার করতে হবে, এই পজিশন ভেক্টর থেকে এই বলের দূরত্ব, কিন্তু এটা একটু অন্যভাবে নিতে হবে। তাহলে বলটা যদি ব্যাকওয়ার্ডে প্রডিউস করা হয় তাহলে এরকম দেখতে হবে। এবার এই ডিস্টেন্সটা, এবার এই ডিস্টেন্সটা কেন নিলাম, এটা কেন নিলাম না সেটার কথা, যাতে এটা 90 ডিগ্রি হয়, যাতে এটা 90 ডিগ্রি হয়, এইটা হলো আমাদের লক্ষ্য। তাহলে এই ডিস্টেন্সটা যদি ডি হয়, এই ডিস্টেন্সটা যদি ডি হয় আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমার এবার মোমেন্ট অফ ফোর্স বার করতে গেলে যেটা লাগবে, আমি মোমেন্ট অফ ফোর্সকে বা বলের ভ্রামককে জি দিয়ে ডিনোট করছি, এটাকে জি দিয়ে ডিনোট করছি, বড় হাতের জি। এখন কি হচ্ছে, বেটা স্কেলার না ভেক্টর পরে আলোচনা করছি। আচ্ছা, এবার জি, তাহলে জি সমান সমান, তাহলে কি কি আসবে, ফোর্স আসবে এফ, আর তার সাথে যেটা আসবে সেটা হলো কি ডিস্টেন্সটা আসবে, ডিস্টেন্সটা হলো এই ডিস্টেন্সটা ডি। ছবিটাকে আর একটু বড় করে আঁকলাম কারণ অনেক কিছু ভেতরে দেখাতে হবে যেটা পসিবল হচ্ছিল না। তাহলে এটা থিটা হলে আমার এইটা থিটা হয়। এবার আমি যদি এর একটা নাম দিয়ে দিই, সাপোজ এ, তাহলে এই ট্রায়াঙ্গেল ও এ পিতে, আচ্ছা এইটা থিটা এটা থিটা ভার্টিক্যালি অপোজিট, তাহলে ও এ পি, তাহলে এখানে যদি আমি সাইন থিটার ভ্যালুটা লিখতে যাই, তাহলে পারপেন্ডিকুলারটাকে ও এ ডিভাইডেড বাই হাইপোটেনিউস ওপি। এবার আমরা ও এর ভ্যালুটা তো জানি, ও এ ইজ ইকুয়াল টু ডি আর ওপি ইজ ইকুয়াল টু আর, তাহলে এখান থেকে যে ভ্যালুটা আসে ডি ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, তাহলে ওখানে ওটা সাবস্টিটিউট করে দিচ্ছি, জি ইজ ইকুয়াল টু এফ আর সাইন থিটা। তাহলে এই সাবস্টিটিউটটা করলে, আচ্ছা এটাকে যেটা করছি এবার এখান থেকে এই সাইন থিটাটা দেখে একটা কিছু বোঝা যাচ্ছে কি, সাইন থিটা কোথায় আসতো, দুটো জিনিসের গুণফল আর তার সাথে সাইন থিটা ক্রস প্রোডাক্টে আসতো, তাহলে ক্রস প্রোডাক্টে এটা এলে এর ভ্যালুটা যেটা হবে, তাহলে অবভিয়াসলি ক্রস প্রোডাক্টে এটা এক্সপ্রেস করা যাবে। এবার ক্রস প্রোডাক্টে যদি এক্সপ্রেস করি তাহলে যে রেজাল্টটা আসবে সেটাও একটা ভেক্টর হবে, তাহলে জি ভেক্টর ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। তাহলে এটা হলো আমার একটা মানে
ইউজফুল রিলেশন আর ক্রস জি ইকুয়াল টু আর ক্রস এফ। আর একটা পেয়েছিলাম কি, জি ইজ ইকুয়াল টু এফ ডি। এখানে একটা কথা লিখে রাখি, তাহলে সব এক জায়গায় থাকবে। তাহলে ডিটা কি, ও থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তাহলে এখান থেকে দুটো সাইমালটেনিয়াস রিলেশনস পেলাম, এক বল ইন্টু বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, আর একটা পেলাম যদি পজিশন ভেক্টরটা দেওয়া থাকে অবস্থান ভেক্টর আর বল, তাহলে তাদের ক্রস প্রোডাক্ট নিতে হবে। লাস্ট কথাটা, তাহলে যদি বলি যে বলের ভ্রামক যে মোমেন্টটা পাচ্ছি তার ডিরেকশন কোনটা, অবভিয়াসলি আর আর এফ দিয়ে যে প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলার প্লেনে আমাদের বলের ভ্রামক থাকবে। তাহলে এবার দুটো প্রবলেম করা যাক, তাহলে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, প্রবলেম নাম্বার সিরিয়াল যখন মেনটেন এইটাই দেওয়া যাক। একটি বস্তুর উপর F 3i plus 2j minus 4k বল P ব্র্যাকেটে 1 minus 1 2 বিন্দুতে প্রযুক্ত হলো। দাঁড়ি Q 2 minus 1 3 বিন্দুর সাপেক্ষে বস্তুর উপর বলের ভ্রামক নির্ণয় করো। তাহলে উত্তর আনসার। তাহলে আমাকে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে যার নাম দিয়েছে কিউ, এর কোঅর্ডিনেটস কত 2 minus 1 আর 3। আচ্ছা, এর রেসপেক্টে বার করতে হবে। তাহলে এর রেসপেক্টে কী বার করতে হবে, এর রেসপেক্টে আমার আরেকটা পয়েন্ট আছে যার ভ্যালুটা হলো কত পি। পি যে ভ্যালুটা আছে, পি এর কোঅর্ডিনেট, পি যে পয়েন্টটা আছে তার কোঅর্ডিনেটস হলো 1 minus 1 আর 2। তাহলে 2, তাহলে এই পয়েন্টে কত ফোর্স অ্যাক্ট করেছে, আমাদের যে ফোর্সটা অ্যাক্ট করেছে সেই এফ এর ভ্যালুটাও দিয়ে দিয়েছে। এফ এর ভ্যালুটা কত দিয়েছে 3i প্লাস 2j মাইনাস 4k, এই ভ্যালুটা দিয়ে দিয়েছে। এবার আমাকে কি করতে হবে, আমাকে ক্যালকুলেট করতে হবে বলের ভ্রামক কত। তাহলে সবার প্রথম যেটা লাগে, তাহলে আমার কি কি লাগবে, জি, আচ্ছা ফর্মুলাটা লিখি আগে, জি ইজ ইকুয়াল টু আর
ক্রস এফ। তাহলে এফ আমি জানি, দিয়ে দিয়েছে, তাহলে আর বার করতে হবে। আর বাই ডেফিনেশন আমরা কি পড়েছিলাম ছবিতে, যে পয়েন্টের রেসপেক্টে নিচ্ছি তার থেকে যে পয়েন্টে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে তার পজিশন ভেক্টরটা এইটা। তাহলে এই পজিশন ভেক্টরটা বার করতে হবে। তাহলে যদি আমার এই পজিশন ভেক্টরটা বার করতে হয় তাহলে কি বার করতে হবে, তাহলে এটা আমার আরটা এখানে কত, আর এর ভ্যালুটা এখানে আসছে কিউপি। আমরা কি শিখেছিলাম, যখন দুটো পয়েন্টের মধ্যে ভেক্টরটা বানাবো তখন এইটার ভ্যালু থেকে এটার মানে ওপি মাইনাস ও কিউ ভেক্টরের চ্যাপ্টারে পড়েছিলাম, তাই এখানে আর বলছি না, এখানে ডিরেক্ট ক্যালকুলেশন করছি। তাহলে এটা মাইনাস এটা, তাহলে 1 মাইনাস 2 আই ক্যাপ প্লাস মাইনাস 1 তারপরে আবার এখানে মাইনাস 1 আছে, তাহলে হয়ে গেল প্লাস 1 জে ক্যাপ প্লাস 2 মাইনাস 3 কে ক্যাপ। এখান থেকে যে রেজাল্টটা তুমি পাও এটা আসছে আই ক্যাপ মাইনাস আই ক্যাপ ব্রাদার প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, লেখার দরকারই নেই। আর এটা হলো প্লাস এটা হলো মাইনাস কে ক্যাপ, তাহলে মাইনাস আই ক্যাপ মাইনাস কে ক্যাপ, এইটা হলো আমার আর এর ভ্যালুটা। এবার তো সিম্পল ব্যাপার, তাহলে জি ইজ ইকুয়াল টু মাইনাস আই মাইনাস কে ক্রস 3i প্লাস 2j মাইনাস 4k। তাহলে করা যাক ক্রস প্রোডাক্টটা। সবার প্রথম এটা, তাহলে আই ক্রস আই থাকবে না, তাহলে আই ক্রস জে তাহলে হবে কে, তাহলে আই ক্রস প্রথমে ভ্যালু -1 আর +2 তার মানে -2, আই ক্রস জে তার মানে হচ্ছে কে ক্যাপ। তারপরে কি, তারপরে হচ্ছে -1 -4, -1 আর -4 হচ্ছে +4, আই ক্রস কে তার মানে -j হলো। তারপরে কে, তাহলে -1 আর 3 তাহলে হচ্ছে -3, তারপরে কে ক্রস আই তাহলে হচ্ছে জে, তারপরে এই দুটো আছে -1 +2 তাহলে -2, কে ক্রস জে মাইনাস আই, কে ক্রস কে থাকবে না, তাহলে এখান থেকে আমি যে ভ্যালুটা পাচ্ছি 2i ক্যাপ জে -4j -3j -7j -2k। তাহলে এইটা হলো আমার মোমেন্টের ভেক্টর ফর্মটা। যদি আমায় ম্যাগনিটিউড বার করতে হয় এটাও আমরা জানি, তাহলে ম্যাগনিটিউড কীভাবে বার করতে হয়, √, তাহলে 2 স্কোয়ার। আমি ভেঙে করছি যাতে আরেকবার মনে পড়ে যায় জিনিসগুলো, যদি মনে না থেকে থাকে। ভেক্টরে এগুলো কভার করা হয়েছে, +7 স্কোয়ার +2 স্কোয়ার তাহলে 49 +8 তাহলে হচ্ছে 57, তাহলে √57। আমাকে এখানে ইউনিটস দেয়নি, তাহলে আমি ইউনিট বলে লিখে দিচ্ছি ইউনিটস। যদি নিউটন দিত তাহলে নিউটন মিটার লিখতাম, কিন্তু আমাকে তো কোনো ইউনিটস দেয়নি, তাই ইউনিট বলে লিখে দিলাম। 4 নম্বরেও একটা প্রবলেম দেখা যাক। এই যে আরেকটা রিলেশনশিপ আমরা যে শিখেছিলাম,
যে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, সেই মানে জি ইকুয়াল টু এফ ইন্টু ডি, ওই কনসেপ্টটা ইউজ করবো। আর তার আরও যে ইমপ্লিকেশনসগুলো আছে সেটা এই অঙ্কের মাধ্যমে বলে দিলে ইজি হবে। অঙ্কটা লিখি। 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি হালকা দণ্ডের বাঁদিকের প্রান্তে সাত কেজি এবং ডান দিকের প্রান্তে 3 কেজি ভরের বস্তু ঝোলানো হয়েছে। দণ্ডটি বাঁদিকের প্রান্ত থেকে বাঁদিকের প্রান্ত থেকে 30 সেন্টিমিটার দূরে আলম্বিত আছে। এবং দণ্ডটি অনুভূমিক অবস্থায় আছে। দাঁড়ি দণ্ডটির উপর প্রযুক্ত বলগুলির ভ্রামক আলম্বের সাপেক্ষে নির্ণয় করো। দেওয়া আছে G is equal to 10 meter per second squared।
এই প্রবলেমটা থেকে একটা এই বলের ভ্রামক যে ঘূর্ণন তৈরি করতে পারে এবং সেগুলো কিভাবে ক্যালকুলেট হয় তার একটা ভালোভাবে ধারণা পাওয়া যাবে। উত্তর, সবার প্রথম এই প্রবলেমটার আগে ছবিটা আঁকতে হবে। তাহলে এইটা যদি আমার দণ্ডটা হয়, দণ্ডটার লেন্থ কত বলে দিয়েছে 100 সেন্টিমিটার। এবার কি বলেছে, বাঁদিকের প্রান্ত থেকে 30 সেন্টিমিটার, তার মানে এটা 30, সাপোজ এখানে আলম্ব বা ফালক্রামটা আছে, তাহলে আমার এই ডিস্টেন্সটা হলো আমার 30 সেন্টিমিটার, আর অবভিয়াসলি এই রেসটা হবে আমার 70 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার টোটাল লেন্থ। আচ্ছা, এবার 30 সেন্টিমিটার থেকে কত ঝোলানো আছে, বাঁদিকের প্রান্ত থেকে 7 কেজি, তাহলে আমার এখান থেকে কত ওয়েট ঝুলছে, 7 কেজি ঝুলছে, তার মানে 7 কেজি, তাহলে 7G টোটাল ফোর্স আমি একবারই ক্যালকুলেট করে দিচ্ছি, G 9.8 mg। আর এই দিক থেকে কত ঝুলছে আমার ঝুলছে 3G। এবার বলেছে আলম্ব মানে ফালক্রামের রেসপেক্টে মোমেন্টগুলো বার করতে, যে ডিফারেন্ট ফোর্সগুলো আছে। তাহলে এবার এখানে যেটা করতে হয় সেটা হলো, সবার প্রথম আমি যদি এই ফোর্সটার জন্য দেখি, তাহলে ফর 7G, আচ্ছা 7G একবারে ক্যালকুলেট করেই দিই, তাহলে 7 ইন্টু জি বলেছে 10 নিতে, তাহলে এটা আসছে আমার 70 নিউটন, আর এটা আসছে আমার 30 নিউটন, তাহলে হচ্ছে 30, প্রথম কথা এটা হলো প্রথমটা 30, আচ্ছা 30 নিউটনটা দিয়ে শুরু করি। 30 নিউটন বলের ভ্রামকের মান, তাহলে কি করতে হবে, 30 নিউটন ইন্টু ডিস্টেন্স। অবভিয়াসলি এখানে খেয়াল রাখতে হবে এটা নিউটন, এটা সেন্টিমিটার, তাহলে অবভিয়াসলি আমাকে এটা মিটারে কনভার্ট করে নিতে হবে। এবার তাহলে আনসার আসবে নিউটন মিটার। তাহলে এইখানেই 21 নিউটন মিটার এলো। এবার এখানে আচ্ছা আগে ক্যালকুলেটগুলো করে নিই দুটো, তারপরে আরও কয়েকটা কথা বলতে হবে। আচ্ছা 70 নিউটন বলের ভ্রামকের মান, তাহলে কত হচ্ছে 70 ইন্টু আমার ডিস্টেন্স কত, তাহলে 0.3 নিউটন মিটার, তাহলে আমার আসছে এটা 21 নিউটন মিটার, সেম এলো। এবার কয়েকটা কথা বলতে হবে। প্রথম, এই 30 নিউটনের বলটা কি করতে চাইবে, এই যে টার্নিং এফেক্টটা যেটা তৈরি করছে বলের ভ্রামক, এ কী করতে চাইবে, এ বেসিক্যালি একে এই দিক বরাবর একে ঘোরাতে চাইবে, এটাই তো এর কাজ, অবভিয়াসলি এটা এর কাজ। তাহলে এই যে টার্নিং এফেক্টটা এই যে তৈরি করতে চাইছে, তাহলে আমি এটাকে কি বলতে পারি, তাহলে এই ডিরেকশানটা আমার ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে, অবভিয়াসলি এটা আমার ঘড়ির কাঁটার দিকে, তাহলে এটা আমি নিচ্ছি ক্লকওয়াইজ, এটাকে বলবো ক্লকওয়াইজ, ডিরেকশন লাগবে তো আমার, তাহলে এটা হলো আমার ক্লকওয়াইজ। তাহলে এই মোমেন্টটা যে কাজ করছে, এই মোমেন্টটা কিভাবে রোটেট করতে চাইছে, ক্লকওয়াইজ, বা এটাকে আমরা বলতে পারি যে দক্ষিণাবর্ত।
আচ্ছা, তাহলে এই মোমেন্টটা এটা পেলাম, তার সাথে এটা ক্লকওয়াইজ। এ কেমন করতে চাইছে? এ ঘোরাতে চাইছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। এর রেসপেক্টে তো তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ও বামাবর্ত। এগুলো নিয়ে আরও পরে ডিটেলসে আলোচনা হবে। তার মানে কি, এই রকম এবার এখানে ওয়েট যদি বেশি বাড়ে তাহলে রেজাল্টেন্ট মুভমেন্ট এই বারের কোন দিকে হবে? ক্লকওয়াইজ দিকে হবে। এদিকে হলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এবার এখানে একটা মজার ব্যাপার আছে, এখানে বলে দিয়েছে আনুভূমিক অবস্থায়, দণ্ডটি আনুভূমিক অবস্থায় আছে, অর্থাৎ এটা পুরো হরাইজন্টাল আছে, মানে এই মোমেন্ট আর এই মোমেন্ট ব্যালেন্স করে ফেলছে। অবশ্যই দেখা যাচ্ছে ক্যালকুলেট করে ব্যালেন্স করছে, অবশ্যই দেখাও যাচ্ছে সেটা। তাহলে এই হলো আমাদের হিসেব। এবার এই জিনিসগুলো আরও কমপ্লিকেটেড অ্যাপ্লিকেশনসে লাগবে এবং সেখানে আরও কনসেপ্টটা পরিষ্কার হবে। এবার এই দুটো ছাড়াও আর কি কোনো বল আছে? এটা হলো আরেকটা কথা। আরেকটা বল কিন্তু আছে, এখানে কি হচ্ছে জানি না, কিন্তু আমি একটা জিনিস তো বলতেই পারি যে এবার দণ্ডটা হালকা। এবার এখানে হলো দণ্ডটা হালকা, তার মানে তার মাস নেই, ঠিক আছে, কিন্তু যদি তার মাস থাকে তাহলে তার একটা মাস থাকবে, তার রিয়াকশান থাকবে, তো এই পয়েন্টগুলো কিন্তু তখন থেকে যাবে। তো এটা আমাদের ওভার সিম্পলিফাইড, তাই এখানে এটা চলে গেল। এবার এটা যদি সেম লাইনে লেখা হয়, আরেকটা পয়েন্ট এখানে বলে দিই। এবার আমরা কি করি, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের সাথে আমরা এটাকে পজিটিভ ডিরেকশন ধরতে পারি আর এটাকে নেগেটিভ ধরতে পারি। মানে যদি ইকুয়েশনটাকে একসাথে লেখা হয় তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, করেও জিরো। মানে এইগুলো বলা, এগুলো মোটামুটি বলে দেওয়া। আরও কনসেপ্টগুলো আরও গ্রেটার প্রবলেম করলে, যেখানে আরও কমপ্লেক্স সিচুয়েশনস অ্যারাইজ করবে, সেখানে আরও ক্লিয়ার হবে সাইনগুলো, ডিরেকশনগুলো।